সর্বমিত্রকে আমি আজকে সকালবেলা শিশু মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরে ইউনিসেফের যে এই শিশুদের ইউনিয়ন ডেস্ক দেখে তার সাথে কথা বলেছি। কারণ এটা একটা উদাহরণ হয়ে থাকা উচিত। কারণ আজকে যদি এই যে প্রশাসনের বিরুদ্ধে কিংবা প্রশাসনকে বাইপাস করে এরকম ঘটনা ঘটতে থাকে, তাহলে সামনের দিনেও তো বিশ্ববিদ্যালয়ে চলতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে শুধু অতীতের ঐতিহ্যের বিষয় না, ভবিষ্যতের কথাও আমাদের চিন্তা করতে হবে। তো এই যে ঘটনাগুলো ঘটছে স্যার, সেটার বিষয়ে আপনাদের তো আপনারা সময় চেয়েছিলেন। আমরা সময়ের ব্যাপারে আমরা তো কোনো স্যার আপনাদেরকে কোনো চাপ সৃষ্টি করি, আপনাদের যতটুকু সময় দরকার আমরা দিয়েছি। কিন্তু স্যার একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ আপনাদের থেকে আশা করি, এবং একই সাথে আইনি বিষয়ে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে, এই বিষয়ে আমরাও যথেষ্ট আমরা স্টুডেন্ট, আমরা যতটুকু পড়াশোনা করতে পারি আমরা পড়াশোনা করে এসেছি। আপনাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে এটাও জানিয়ে দিই যে চিলড্রেন্স রাইটস যে আমাদের কনভেনশন আছে, সেটাতে কিন্তু আমাদের বাংলাদেশ সিগনেটরি। সেটার বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে কোনো আইন সৃষ্টি করতে পারে না, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কোনো নিয়ম নীতি সৃষ্টি করতে পারে না। তো এটার যদি কোনো ব্যত্যয় ঘটে স্যার, সেখানে একটা দৃষ্টান্ত সৃষ্টি করার দায়টা শুধু আপনাদের উপর না, আমাদের উপরেও বর্তায়। তো এক্ষেত্রে যদি স্যার আপনাদের কোনো ব্যর্থতা আমরা দেখি, তাহলে কিন্তু স্যার আমরা আইনের শরণাপন্ন হব। সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকে আসা। আচ্ছা, তোমাদেরকে আমাদের অগ্রগতিটা বলি। সর্বমিত্রকে আমি আজকে সকালবেলা শিশু মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরে ইউনিসেফের যে এই শিশুদের ইউনিয়ন ডেস্ক দেখে তার সাথে কথা বলেছি। সকালবেলা আমরা আজকে তাকে কারণ দর্শনের নোটিশ দিয়েছি এবং উনি আমাকে বলেছেন, স্যার ওর জবাব পাওয়ার পরে আমাদেরকে ওটা শেয়ার করবেন, আমরা আপনাকে সহায়তা করব। ঠিক আছে, পরিষ্কার। আমি ওই চিঠিটা পাঠানোর আগে আমি আগে এলআরকে পাঠিয়েছি, আমাদের যে ল রিটেইনার অমিত বাবু, যে একটা শব্দ উনি ঠিক করে দিয়েছেন। এইটা বলার অর্থ এই যে আমরা তাকে শোকজ করার জন্য করছি না, আমরা কোনোভাবে শব্দ বা প্রক্রিয়ার কারণে কোনো রকমের দুর্বলতা তৈরি না হয় সেই জন্য এটা করছি। ঠিক আছে, অ্যান্ড শোকজ নোটিশ অলরেডি চলে গেছে। আমরা তার জবাবটা পাই, তারপরে আমরা সেটা ওই ভদ্রলোককে পাঠাবো, আমরা আমাদের এলআর অমিতবাবুকে দিব, দেন আমরা ফার্দার প্রসিডিংয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আমি একটু শেষ করি, এটা হলো ওর ব্যাপার। আর এরপরে যে ইস্যুগুলো আসছে এগুলো এইভাবে ধাপে ধাপে যাবে। ঠিক আছে, তোমাদের এটা আমি গতকালকেও বলেছি। ইয়েস, আমি তোমার ওই জায়গায় থাকলে আমারও মনে হতো যে এত দেরি হচ্ছে কেন। ঠিক আছে, কিন্তু আমাদের এই জায়গা থেকে এই প্রক্রিয়াগুলো একটু অনুসরণ করে যেতে হয়। হ্যাঁ, সেই জন্য জাস্টিস ডিলেড জাস্টিস, এটা যেমন সে আবার জাস্টিস হারির বা জাস্টিস বাড়ির, এটাও হয়। হ্যাঁ, তোমরা এগুলো জানো। ঠিক আছে, বলো, কে বলো।